আজ 17ই আগস্ট বিশ্বকর্মা পুজো। তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজো অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন আমি সকালবেলা যাচ্ছি বরের দোকানে, যেহেতু জানোই তোমরা আমার বরের দোকানে পুজো হবে। আর সবাইকে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো যাওয়া যাক। সব বাজার আগের দিন তো করেই এনেছিলাম, সেগুলো সব নিয়ে আমরা দোকানের সবাই মিলেই একসাথে যাচ্ছি, টোটো করে দোকানে যাচ্ছি, দোকানের দিকে। তো সবাই এখানে সুন্দর সাজগোজ করেই রয়েছে, কিন্তু আমাকে এরকম লাগছে, তার কারণ হচ্ছে আমার দোকানে গিয়ে প্রচুর কাজ রয়েছে, যেহেতু সব গোছাতে হবে জিনিসপত্রগুলো ঠাকুরের। তাই জন্য আমি আর শাড়িটা পরিনি, শাড়ি পরে খুব উঠতে চড়তে কষ্ট হয়, তাই জন্য ওকে আমি এমনি কুর্তি পরেই গেছিলাম। গিয়ে সব ঠাকুরের জিনিস গুছিয়ে তারপরে আমি শাড়িটা পরেছি। দেখো, আর শ্যাম্পু করেছিলাম বলে চুলটা ভেজাই ছিল, সকাল সকাল উঠে সেদিন শ্যাম্পু করে নিয়েছিলাম, তাই চুলটা ভেজা ছিল। তারপরেই আমি এখানে বসে আগে ঠাকুরের কাজটা করছি। আর এই দেখো, মাম্মান পুজোর নতুন একটা ড্রেস পরেই নিয়েছে, এটা ওর বার্থডেতে পেয়েছিল, তাই এটা ওকে পরিয়ে দিলাম। যে নিজের বাবার দোকানের পুজো, পরবি না একটা নতুন জামা? তুই নতুন জামাই পর। দেখো এখানে আমি গোছাচ্ছি, সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমাদের ঠাকুরের সিংহাসনে এই কটাই ঠাকুর থাকে, আমাদের একবারেই লক্ষ্মী গণেশ এই বিশ্বকর্মা পুজোর দিনই পুজো হয়ে যায়। আর সঙ্গে রাধা গোবিন্দ রয়েছে, বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। আর ওটা হচ্ছে কোনো একটা ধামে একটা দাদা আমাদেরই এক কাস্টমার গেছিলো, সে এনে দিয়েছে। দেখো এখানে আমি এখন রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে, মানে সাজতে গিয়ে যা হয় হয়েছে আমার সাথে, চোখের আইলাইনার সম্পূর্ণটা আমার শুধু লেগে যাচ্ছিলো বারবার, তাই জন্য আমি এখানে তখন মুছলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠাকুরমশাইও চলে এসেছিলো, এখানে ঘরটা পাতলো ঠাকুরমশাই আগে, কেন আমি সব এঁকে ঠেকে রেখেছিলাম, স্বস্তিক চিহ্ন ঘটে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, উনি শুধু এসে ওনার কাজটুকু উনি করছিল। তো এই ঠাকুরমশাই আমাদের অনেক পুরনো ঠাকুরমশাই, ইনিই আমাদের সব পুজো করে। আর এখানে সবাই বসে রয়েছে, দেখো সবাইকে কত সুন্দর লাগছে না বলো? এরাও এই একটা দিনের জন্য অপেক্ষা করে। আর এই যে দোকানের মালিক, সে আমার বর পাঞ্জাবি পরবে না, দেখো জোর করে এই পাঞ্জাবিটা ওকে আমি পরিয়েছি। এটা আমাদের ফুলসজ্জা রাত্রের পাঞ্জাবি, জানো, অনেক 3 বছর হতে গেল এই পাঞ্জাবিটার বয়স, 3-3.5 বছর হতে গেল। তো আমি এখানে ভিডিও অন করে রেখে বকবক করছিলাম। তো আমি ঝগড়া করছিলাম, বকবক আমার বরের সাথেই ঝগড়া করছিলাম, যে এটা কেন করনি, ওটা কেন করেছো। ওকে আমি বলি এক আর ও শোনে আর এক। আর যেহেতু এবার বছর পুজোর দায়িত্বটা আমার ছিল, এবার দেখো সবই এনেছিলাম, এবার টুকটাক হয় না, কিছু কিছু একটা জিনিসটা ভুল হয়ে যায়। তো সেগুলো আমাদের পাশের দোকানে বারবার ওরা আনতে যেতে হচ্ছিলো, সেই নিয়ে আমার সাথে রাগারাগি হয়েছিলো, যে বারবার আমাকে বলছে যে কেন তুমি ঠিক মতো আনো না। এমন হয়ে গেছে, অ্যাডজাস্ট করে না, কী করবো এখন, আনতে ভুলে গেছি, জিনিসটা তো আনতে হবে না। এখানে পুজো আমাদের চলছে, আর এখানে এখন আমি শাক বাজাচ্ছি, দেখতেই পাচ্ছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বউ লাগছে না পুরনো বউ লাগছে, সেটাও অবশ্যই জানাবা। কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুরের চক্ষুদান হয়ে গেল, দেখো তোমরা দেখতে থাকো। এই দিনটা না আমাদের খুব স্পেশাল। এই দিন আমার বর তো কাজ করবেই না, অনেক কাস্টমার এসেছিলো, ফোন করেছিল যে দাদা কাজ করাবে নাকি, কিন্তু ও করবেই না। এই দিনটা আমাদের যারা এই লাইনে থাকে, সেলুনের লাইনে, তাদের কাছে খুব স্পেশাল। তারা এই দিনে কাস্টমারের কাছে কাটবেই না। আর এখানে এখন অঞ্জলিটা হয়ে যাচ্ছে, আগে অঞ্জলি হবে, তারপর আমাদের যজ্ঞ হবে। যেহেতু আমাদের যজ্ঞের পুজো, এটা বিশ্বকর্মা পুজোতে আমাদের যজ্ঞ প্রত্যেক বছরই হয়, তাই এবছরের যজ্ঞের পুজোটা হবে। আর আমি এখানে মন্ত্র পড়ছি, দেখো কত মন দিয়ে ঠাকুরকে ডাকছি, বলছি ঠাকুর সবাইকে ভালো রেখো, আর অবশ্যই খুব তাড়াতাড়ি যেন সুবিচার আমরা পাই, সেই আশাতেই রয়েছি। সবাই রয়েছি, প্রত্যেকটা মানুষ, সবাই আনন্দ করছে, নাচানাচি করছে, গান করছে, সবই করছে, কিন্তু মনে তাদের একটাই আশা, যে কবে আমরা সুবিচারটা পাবো। একটা মেয়ের সুবিচার পাওয়া 1000টা মেয়েকে সম্মানিত করে। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে, আমরা মানুষ, সব ভালো মন্দ খারাপ ভালো সব নিয়েই মানুষদের চলতে হয়। এখন আমাদের এখানে যেহেতু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তাই ঠাকুরের টিপ পরিয়ে দিচ্ছে। আর ওর টিপটা একটু ব্যাকা হয়েছে, না বড় হয়েছে জানি না, কি একটা হয়েছে, সেটা নিয়ে যেন বলছে ঠিক করে পরিয়ে দাও ঠাকুরমশাই। ঠাকুরমশাই বলছে কি দাঁড়াও, আমাকে আরেকবার পরিয়ে দিই। তো বড় পরিয়ে দিয়েছে আরেকবার, তখন আবার বড় হয়ে গেছে, তাই বারবার ওটা নিয়ে দেখছে আর হাসাহাসি হচ্ছে। তো এখানে মাম্মাও পড়ে নিয়েছে, আর মাম্মাও জানে আমাদের সাথে অঞ্জলি দিয়েছে। তোমরা তো জানোই ওর একটু সব কিছুতেই উৎসাহটা বেশি, তাই
ও অঞ্জলিটা দিতে বসে গেছিলো ওখানে ওর বাবার সাথে। আর এখানে আমাকেও যজ্ঞের টিপ পরিয়ে দিল, না সরি যজ্ঞের না, এটা হচ্ছে ওই পুজোর যে সিঁদুরের টিপ পরায় ওই টিপটা পরিয়ে দিয়েছে। দেখো সবাই বলছে যে বৌদি তোমাকেই ভাল লাগছে টিপটা পরে, মানে আমার যত লাল টিপটা পরা ছিল ওর উপরে পরিয়েছে তাই জন্য। আর একে বলছি কি একটু ভিডিওটা ধরে দে, আর এর ভিডিও ধরা মানে হচ্ছে উল্টো দিকে ভিডিও করা। দেখো এখানে এখন আরতি হয়ে যাচ্ছে, দেখেছো আমাদের ঠাকুরটা কেমন লাগছে জানিও তো। যেহেতু আমাদের জায়গাটা কম না, মানে ঠাকুর রাখার জায়গাটা খুব ছোট, তোমরা তো দেখেছোই এর আগে বন্ধুরা, তাই জন্য ঠাকুরটা ছোটোই এনেছিলাম। নাহলে আমার ইচ্ছা ছিল একটু বড় ঠাকুর আনা, আর বড় ঠাকুর তো একবার যদি বড় ঠাকুর আমি আনি তাহলে আমার প্রত্যেক বছরই বড়ই আনতে হবে, মানে বড় ঠাকুর আনার পর আর ছোটো ঠাকুর আনা যায় না, আমি শুনেছি এটা শোনা মতে, বড় ঠাকুর আনার পর নাকি আর ছোটো ঠাকুর আনা যায় না। তো ছোট ঠাকুর যদি কোনো দিনও বড় হয় তা বড় ঠাকুর আনবো সেই সময়। তো এখানে সবাই এখন আরতি দেখছি আমরা বসে বসে, আর এত গরম লাগছিল না, ভাবছিলাম যে যজ্ঞের সময় কি হবে, মানে প্রচুর গরম, আর দোকানটা যদি চারদিক আর এসিও চালাতে পারছি না গরমের মধ্যে, তাই দরজাটা খুলেই দিয়েছিলাম। দেখো এখানে এখন যজ্ঞের বসেছে, মানে যজ্ঞ করার জন্য ঠাকুরমশাই বসে পড়েছে। জানো তো একটাই মানে ভুল হচ্ছিলো বারবার, মানে আগুনটা ঠিক ধরতে চাইছিল না, কারণ যেহেতু আমাদের বালিটা খুব ভেজা আর ইটটাও দেখেছে তো, মানে আমাদের যজ্ঞের ওই যজ্ঞের কী বলে ওটা কুণ্ডলি না কি একটা জানে সামথিং বলে জিনিসটা, সেটা আমাদের নেই এবছর, আমরা ওটা মানে কিনবই এবছর, আমাদের না কিনলে খুব অসুবিধা হয়ে যাবে। তো ঠাকুরমশাই সেটাই মানে করছিল, তাই অনেকগুলো কর্পূর দিয়ে তারপরে জ্বালিয়েছে, নাহলে মানে বালি ভেজা ছিল বলে ঠিকমতো জ্বলতেই যাচ্ছিল না। দেখো এই যে জ্বলা স্টার্ট হয়ে গেছে, একবার যখন মানে আগুনটা ধরে যায় তো ঠিক হয়ে যায়, যে আগুনের উপর ঘিও দিয়ে দিচ্ছে, বলে না কথায় বলে না আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই, দেখো ঘিয়ের উপর আগুন দেওয়াতেই শুরু হয়ে গেছে যজ্ঞের কাজ। যজ্ঞের আগুনের মধ্যে ভালোই উঠেছিলো, যেরকম মানে যতটা দিয়ে মানে সাজ করা হয়েছিল, যতটা কাঠ দিয়ে যজ্ঞের এটা করা ছিল সেই অনুযায়ী আগুনটা খুব ভালোই উঠেছিল। আর আমি একটু স্লো মোশনে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর জানো তো এটা না সব কটা খুব বাজে, আমাকে একটু কেউ ক্যামেরা ধরেই দেয় না, আমার বলার তো মানে কথা বললে লাভই নেই, একটুও আমাকে ক্যামেরাটা একটুখানি মানে ধরে সাহায্য করে না। দেখো আমাদের অলমোস্ট ডান, যজ্ঞের কাজ হয়ে গেছে। ঠাকুরমশাই এখানে ওকে ডেকে নিল, ওই যে যেহেতু ওই যে দুধ কলা দিতে হয় না, তো ঠাকুরমশাই বলছে আমি দেবো, তুমি যেহেতু দোকানের মালিক তোমার নামে পুজোটা হলো, তো তুমি আমাকে একটু টাচ করে থেকো তাহলেই হবে। তো ও সে রীতিমতো সেরকম ঠাকুরমশাইকে টাচ করে থাকলো, আর ঠাকুরমশাই মন্ত্র পড়ে ওইটা দিয়ে দিল। জানো তো এই যে যজ্ঞের কলাটা যদি কেউ খায় না তাহলে নাকি তার 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যায়, এটা মানে সবই শোনার কথা, বলে না বড়দের কাছে শোনা, তা আমিও ওরকমই শুনেছি। আমার খুব ইচ্ছে ছিল কলাটা কাউকে খাওয়ানোর, কেন এরকম কেউ যদি থাকতো যে যার বিয়ে হচ্ছে না ছেলে কিংবা মেয়ে, তো সেই নিয়ে আমাদের দোকানে অনেক হাসাহাসিও হচ্ছে, যেহেতু আমাদের দুটো মানে ছেলে মেয়ে এখনও বিয়ে করেনি, তাদের নিয়ে তো আমরা সবাই বলছিলাম যে তোরা খেয়ে নে হাফ হাফ করে, তাহলে তো মানে অন্য লোকের সাথে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, একসাথে না, ওরা দুজনেই ছোটো বড়ো ছেলেমেয়েরা, বিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক এইসব নিয়ে হাসাহাসি করাতে পর যজ্ঞটাও অলমোস্ট ডান হয়ে গেল। আর এখানে ঠাকুরমশাই যজ্ঞের ফোঁটা সবাইকে পরিয়ে দিয়েছিল, আমার মেয়ে বাইরে ঘুরছিল, তাই ওর বাবা আবার কোলে কোলে নিয়ে চলে এসেছে, বলছে তাড়াতাড়ি আয় যজ্ঞের ফোঁটাটা নে। আর আমি যখন পরবো তখন আমার বরের মানে আমি ক্যামেরা অন করলেই ও আমার বরের শুধু একটা যজ্ঞের ফোঁটা নেবে, তাতেও আবার ক্যামেরা অন করেছো, আরে ভাই ভিডিও করছি তো এইটুখানি দেখাম না, সবই যদি না বন্ধুদের সাথে না শেয়ার করলে হয়। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট নিয়ে আসছি খুব শিগগিরই।